জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কাশ্মীর নিয়ে নতুন করে দ্বন্দ্বে জড়াচ্ছে ভারত পাকিস্তান। এরপরে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন। জানিয়ে দিব গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের গুলি 3 ফিলিস্তিনি পুলিশ নিহত। এরপরেই পাকিস্তানে গোয়েন্দা অভিযানে 30 সন্ত্রাসী নিহত। এবং সবশেষে জানাবো বিমান বাহিনীর ভুল আক্রমণে 6 বেসামরিক নাগরিক নিহত নাইজেরিয়ায়। শুনলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। কাশ্মীর নিয়ে নতুন করে দ্বন্দ্বে জড়াচ্ছে ভারত পাকিস্তান। কাশ্মীর নিয়ে নতুন করে দ্বন্দ্বে জড়াচ্ছে ভারত পাকিস্তান। দিল্লি অবৈধভাবে কাশ্মীর দখলে রেখেছে। চলতি সপ্তাহেই এমন অভিযোগ তুলেছে ইসলামাবাদ। সম্প্রতি জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একের পর এক হামলা পাল্টা হামলার ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। সব মিলিয়ে অস্থিতিশীল হয়ে উঠছে এই অঞ্চল। এরই মাঝে ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু কাশ্মীরের লাইন অব কন্ট্রোল সংলগ্ন পুঞ্চ জেলার পীর পঞ্চল উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা সদস্যদের উপর পাকিস্তানি সেনাবাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে, শুরুতে কোনো রকম উস্কানি ছাড়াই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক বাহিনী। লাইন অব কন্ট্রোল সংলগ্ন ভারতীয় সেনাদের একটি চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে তারা। এদিকে আকস্মিক ওই হামলার পরপরই ভারতীয় সেনা সদস্যরাও পাল্টা হামলা চালায়। হামলায় ভারতীয়দের মধ্যে কেউ আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পাকিস্তানি সেনাদের মধ্যে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। শেষ খবর পর্যন্ত এ ব্যাপারে তাদের দিক থেকে কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া দেওয়া হয়নি। গত কয়েকদিনের মধ্যে জম্মু কাশ্মীরের লাইন অব কন্ট্রোল সংলগ্ন অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তৃতীয়বারের মতো বন্দুক যুদ্ধের ঘটনা ঘটল। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, এর আগে গত 13 ফেব্রুয়ারি পুঞ্চ জেলার তারকুন্ডিতেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক সেনারা। ভারতীয় সেনারা পাল্টা হামলা চালায়। তাদের শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দাবি জানিয়েছে তারা। জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন। রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে অবশেষে সমঝোতার সুর শোনা গেল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গলায়। জানালেন, প্রয়োজন হলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসব। এই নিয়ে ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, পুতিন জেলেনস্কির সঙ্গে প্রয়োজনে কথা বলতে প্রস্তুত আছেন। যে কোনো সময় আলোচনায় বসতে রাজি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। আসলে জেলেনস্কি আদৌ কি তা চায় তা বোঝা যাচ্ছে না। অন্যদিকে একই দিনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে রিয়াদে শুরু হয়েছে বৈঠক। আমেরিকান রুশ সম্পর্ক পুনরুস্থাপনের বিষয়ে আলোচনার কথাও রয়েছে এই বৈঠকে। এই বৈঠকে একদিকে যেমন যুদ্ধ বন্ধের হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা, তেমনি এই বৈঠকে ট্রাম্পের আমলে আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হওয়ার সুযোগ রয়েছে। এর আগে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পুতিনকে আহ্বান জানিয়েছিল ট্রাম্প। আলাপ আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের অঙ্গীকার করেছিলেন তিনি। ট্রাম্প বরাবরই যুদ্ধ বন্ধ করতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের মধ্যে আলোচনা জরুরি বলে মতামত দিয়ে আসছেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ইউক্রেন একটি চুক্তি করতে চায় রাশিয়ার সঙ্গে। অবিলম্বে এই পাগলামি বন্ধ করা দরকার। যুদ্ধবিরতির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু করা উচিত। এই যুদ্ধে ইউক্রেনই প্রায় 4 লক্ষ সেনা হারিয়েছে। তিনি আরও লিখেছিলেন, আমি পুতিনকে ভালোভাবে চিনি। এটাই তার সক্রিয় হওয়ার সময়। গোটা বিশ্ব অপেক্ষায় আছে। গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলের গুলি 3 ফিলিস্তিনি পুলিশ নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণের সময় গুলি চালিয়েছে ইসরায়েলি সেনা। গুলিতে 3 জন ফিলিস্তিনি পুলিশ নিহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির মাঝেও রাফা সীমান্তে গুলি চালিয়েছিল ইসরায়েল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ প্রবেশ মুখে ওই পুলিশ সদস্যরা নিয়োজিত ছিল। তাদেরই লক্ষ্য করে গুলি চালানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে। ইসরায়েল যেন পুলিশকে লক্ষ্যবস্তু না বানায় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের চাপ প্রয়োগের আহ্বান জানায় তারা। মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধবিরতির আওতায় গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। সেই ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে 1400 ইসরায়েলি নিহত হয়। এরপর বহু বছর ধরে গাজা উপত্যকায় চলা সামরিক অভিযান জোরালো করে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের এই আগ্রাসনে 63,000-এরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন, আহত হয়েছে লক্ষাধিক। তাদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থা বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। অবশেষে 1.5 বছর পর চলতি বছর 19 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। পাকিস্তানের গোয়েন্দা অভিযানে 30 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা ভিত্তিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 30 সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানে এ অভিযান চালানো হয়েছে। এতে অন্তত 30 সন্ত্রাসী নিহত হয়েছেন। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, 19 ফেব্রুয়ারি দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার সরারোঘা এলাকায় খাওয়ারিঝিদের উপস্থিতির খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত 30 সন্ত্রাসী নিহত হয়। ISPR আরও জানায়, অঞ্চলটিতে অন্যান্য খাওয়ারিজ সন্ত্রাসীকে খুঁজে বের করে নির্মূল করার জন্য স্যানিটাইজেশন অপারেশন চলছে। নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসীর হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে একটি অভিযানে 4 পাকিস্তানি সেনা ও 6 সন্ত্রাসী নিহত হয়। ISPR এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় একটি অভিযান চালিয়ে 6 জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে। বিবৃতিতে বলা হয়, তীব্র গোলাগুলির সময় লাহোরের বাসিন্দা লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান আশরাফ তার সৈন্যদের নেতৃত্ব দিয়ে সাহসিকতার সাথে লড়াই করেন। এ সময় তার 3 সহযোদ্ধা নায়েক সুবেদার মোহাম্মদ বিলাল, সিপাহী ফারহাত উল্লাহ ও সিপাহী হিমাদ খান নিহত হন। বিমান বাহিনীর ভুল আক্রমণে 6 বেসামরিক নাগরিক নিহত নাইজেরিয়ায়। উত্তর নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে জঙ্গিদের ভাড়া করার সময় একটি সেনা বিমান ভুল করে হামলা চালিয়ে কমপক্ষে 6 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। স্থানীয় সময় রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দ্য ডিফেন্স পোস্ট এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলের বাসিন্দারা জানান, স্থানীয় সময় শনিবার সাফানা জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে কয়েকটি কুড়ে ঘরে বোমা ফেলা হয়। গ্রামে পুলিশের একটি ঘাঁটিতে ডাকাতরা হামলা চালিয়ে 2 পুলিশ সদস্য ও তাদের সাহায্যকারী একজন পাহারাদারকে হত্যা করার পরেই হামলা চালানো হয় বলে জানান তারা। জাক্কার বাসিন্দা মুনতারি সাদা জানান, ডাকাতরা সরে যাওয়ার পর গ্রামের বাইরে একটি কুড়ে ঘরে আঘাত হানার আগে বিমানটি গ্রাম প্রদক্ষিণ করে। তিনি জানান, বিমান হামলায় পরিবারের 6 সদস্য নিহত হয়েছেন এবং তাদের দেহের বিভিন্ন অংশে ব্যাগে করে দাফনের জন্য সংগ্রহ করতে হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিহতের সংখ্যা 10 জন বলে জানিয়েছে এবং এক বিবৃতিতে নিরপেক্ষ, স্বচ্ছ ও তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানিয়েছে। তবে এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটির সেনাবাহিনী।